আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য, যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয়। অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো। একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে এই আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো। এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে ভয়ের রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে। আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজ ওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। ব্যাস, এবার শুরু হয়ে গেল আবার জুনিয়র ডাক্তারদের ভণ্ডামি। জুনিয়র ডাক্তারদের ভণ্ডামি আবার শুরু হয়ে গেল। বলছেন এটা কর্মবিরতি। কর্মবিরতি না বলে বলতে পারতেন এটা পুজো ছুটি। জুনিয়র ডাক্তাররা এটা বলতে পারতেন আপনারা যে এটা পুজোর ছুটি, এটা কর্মবিরতি নয়। আপনারা যে ভণ্ডামি করছেন সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছেন। আপনারা অভয়ার বিচার চান। অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচার আজ পর্যন্ত হয়নি, বা কারা অভিযুক্ত সেটা পর্যন্ত এখনো প্রমাণ হয়নি। আর কবে হবে এটাও একটা প্রশ্নচিহ্নের ভিতরে পড়ে আছে। কিন্তু আপনাদের মুভমেন্ট, আপনাদের চাল চলন, আপনাদের পরিস্থিতি বা আপনারা যে ধরনের মন্তব্য করছেন, এটা মনে হয় না যে অভয়ার বিচারের জন্য, অভয়ার বিচারের দাবির জন্য। দর্শক, এটা আমার মনে হয় জুনিয়র ডাক্তারদের কিছু তাদের ক্ষুদ্র স্বার্থের কারণে, এই মুভমেন্ট গুলো হচ্ছে। যদি তা না হয়, যদি সেটা না হয় যে তাদের ক্ষুদ্র স্বার্থের কারণে মুভমেন্ট হচ্ছে, তাহলে প্রতিবাদের ভাষা যখন এক, প্রতিবাদের ভাষা একটাই, অভয়ার বিচার চাই। সেটা হতে পারে টিএমসির কিছু লোকজন বা যারাই করুক বা যারাই বলুক অভয়ার বিচার চাই, সেটা রং নয়, কালার নয়, সে যে কোনো কেউ হতে পারে, হোক বিজেপি, হোক টিএমসি, হোক সিপিআইএম, সে যে কেউ হতে পারে। প্রতিবাদের ভাষা তো একটা, যে অভয়ার বিচার চাই। তাহলে একে কেন বাধা দেব, ওকে কেন বাধা দেব যে এটা আমাদের আন্দোলন না, এটা ওদের আন্দোলন, এতে আমাদের কোনো মদত নেই বা আমাদের কোনো সমর্থন নেই। তাহলে আপনারা কি চান? সাগর দিঘিতে যে ঘটনা, সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটলো, আরজি করের সেম বলতে গেলেই, তাহলে আপনাদের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন, সেদিন গিয়ে আপনাদের 5 দফা দাবি মানতে হবে,
কলকাতা পুলিশ কমিশনারকে সরাতে হবে, আরো কয়েকটা দাবি। এগুলো তো নর্মাল। সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, পুলিশ ব্যবস্থা ঠিক করতে হবে, এগুলো তো শাসক দল মেনে নেবে, সহজে নিয়েছে। তারপরে কি হয়েছে? এইগুলো চেঞ্জ করলে কি সবকিছু হয়ে যাবে? আপনারা আসল জায়গায় বা আসল ব্যক্তির যে সব থেকে মাথায় বসে রয়েছে, আপনারা তার পদত্যাগ চাচ্ছেন না কেন? আপনারা সমাধান চাচ্ছেন, কিন্তু সমাধানটা কি করে হবে আপনারা কি এটা বুঝতে পারছেন না? সমাধান তখনই হবে যখন যিনি সরকারের মাথায় বসে রয়েছেন, তখন মানে সেখান থেকে যদি সে সরে যায় তাহলে তার একটা সমাধান হবে, তাছাড়া কোনো কিছু সমাধান হবে না। তাছাড়া সমাধানের কোনো রাস্তা নেই। আপনারা কি এখনো সেই দাবিটা তুলবেন? বাংলার মানুষ, সাধারণ মানুষ আপনাদের সমর্থন করেছিল, কিন্তু আপনারা সেই বাংলার মানুষের বা সাধারণ মানুষের মনের যেটা আশা ছিল, ইচ্ছে ছিল, সেটা আপনারা করতে পারেননি। আর আপনারা করতে চান না। আমার মনে হয় আপনাদের পিছনে কোনো শক্তি কাজ করছে, কোনো বিরোধী শক্তি, বা সে যেই হোক, যে কোনো শক্তি হোক, বা আপনাদের নিজস্ব বা নিজেদের কার্য সিদ্ধি করার জন্য আপনারা এগোচ্ছেন। আপনারা অভয়ার যদি বিচারের দাবি চাইতেন, বা তাহলে দল মত নির্বিশেষে আপনারা ডাকটা দিতেন যে আমরা কোনো কালার চাই না, কেউ কোনো পতাকা নিয়ে আসতে পারবে না, আপনারা আপনাদের মতন করে আসুন, সাধারণ মানুষ হিসেবে আসুন, বিচারের দাবি তোলার জন্য আসুন। কিন্তু আপনাদের উদ্দেশ্য অন্য। আপনাদের সবকিছু মেনে নেওয়ার পরও এই সাগর দত্ত মেডিকেল কলেজের যে ঘটনা ঘটলো, এরপরও কি আপনাদের শিক্ষা হবে না? এরপরও কি আপনারা বুঝবেন না? আপনাদের এখন 10 দফা দাবি। আরে 10 দফা কেন, যদি আপনারা 50 দফা দাবি বলেন, বা দাবি 50 দফা যদি মেনে নেয় মুখ্যমন্ত্রী আমাদের, তাতেও কোনো সুরাহা হবে না, কোনো লাভ হবে না। এতে একটা ব্যক্তিকেই সরাতে হবে, যিনি হচ্ছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। এই তিনটে মন্ত্রীকেই সরাতে হবে, তিনটে মন্ত্রীরই পদত্যাগ চাইতে হবে আপনাদের। তা না হলে আপনাদের কোনো কিছু হবে না। আপনারা যেটা করছেন সেটা সাধারণ মানুষের ক্ষতি। সাধারণ মানুষের ক্ষতি করছেন আপনারা। আপনারা কি করছেন? আপনারা কি করবেন? এইভাবে কর্মবিরতি করে কতদিন চলবে? কতদিন চলবে এভাবে কর্মবিরতি করবেন আপনারা? সাধারণ মানুষ প্রবলেমে পড়বে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রবলেম হচ্ছে, আরো হবে। আপনারা যতদিন এরকম কর্মবিরতি করবেন তত মানুষের প্রবলেম হবে। তাহলে আপনারা কি চান মানুষের প্রবলেম? আর আপনারা যদি এটা না চান যে সাধারণ মানুষের প্রবলেম হোক, তাহলে আপনারা দাবি তুলুন। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতদিন নাই মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী না সরছে, ততদিন আপনাদের কোনো কিছু হবে না, বা সাধারণ মানুষেরও কোনো কিছু হবে না। এটা গ্যারান্টি। এটা মিলিয়ে নেবেন আপনারা, মিলিয়ে নেবেন আপনারা। আপনারা বিচারের নামে বা ভণ্ডামি করছেন, আপনাদের উদ্দেশ্য অন্য, আপনাদের উদ্দেশ্য অন্য। তা না হলে এ আসতে পারবে না, ও আসতে পারবে না, একে কালার দিকে মানে দিকে দিতে চাইছেন, আশা মানে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাতে চাইছেন। রাজ্যের একটা বিরোধী দল বিজেপি, তাদের 46-7% ভোট আছে। আপনারা পলিটিক্যাল কালার খুঁজছেন না, অথচ এরা কারা আসছিল?
এদের কাদের দেখছিলাম মিছিলে? সিপিআইএম এর লোক, আরো কারা অন্যান্য লোক ছিল। তাহলে আপনারা কাদের সমর্থন করছেন? কিন্তু আপনাদের অভয়ার বিচারের দাবিতে আপনারা এই মুভমেন্ট গুলো করছেন না। আমার যতটা ধারণা আপনাদের কিছু কার্য সাধ্য করা বা সিদ্ধ করার জন্য, কার্য সিদ্ধ করার জন্য আপনাদের মুভমেন্ট করছেন, এবং এতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। একটাই দাবি এখন, আমি আরেকটা কথা বলি এখানে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আর এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সরকার এবং জুনিয়র ডাক্তার এদের বিরুদ্ধে, এদের এজেন্সি গিয়ে আন্দোলন করতে হবে যে জুনিয়র ডাক্তাররা যেটা চায় বা যেটা চেয়েছে সেটা অভয়ার বিচার হবে না, হবে না। আর সরকার তো চাই না। আর সরকার যদি বা এই বিচারের জন্য বা সুষ্ঠু বিচারের জন্য ভাবতো, তাহলে এই সুপ্রিম কোর্টে গিয়ে 21-22টা উকিল দাঁড় করাতো না। কোটি কোটি কোটি, মানে রাজ্যের কোটি কোটি টাকা খরচা করে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচা করে এতগুলো উকিল দাঁড় করেই তো না। অতএব এই প্রয়োজন পড়ে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আর লাস্টে একটাই কথা বলবো, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই মুখ্যমন্ত্রী যত দিন না সরবে, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ততদিন এই রাজ্যের কিছুই হবে না, কিছুই হবে না। দর্শক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।